হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে অনেক ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। ভুলভাল যাই বকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আজকে আমি যাচ্ছি বেঙ্গালুরু এসএমবিটি রেলওয়ে স্টেশনে আমার ফুফাতো ভাইকে ড্রপ করতে। ও বাড়িতে যাচ্ছে। অনেক দিন পর আমরা অনেক দিন একসঙ্গে ছিলাম। তো রুম থেকে বিদায় দেওয়াটা আমার ভালো লাগছিল না, তাই সরাসরি স্টেশনে চলে যাচ্ছি ভাইয়াকে ছাড়তে। বেঙ্গালুরু এসএমবিটি রেলওয়ে স্টেশন যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বেঙ্গালোর সিটিতে গাড়ি চালানো যে এত কষ্ট, যে চলায় সে জানে। কারণ রাস্তা এত বেশি যে আর 200 মিটার রাস্তায় সিগন্যাল, আর 200 মিটার যাবেন সিগন্যাল পাবে, আর 200 মিটার যাবেন সিগন্যাল পাবে। এত রাস্তা বেশি, আর সিগন্যালের জন্য গাড়ি চলায় একটু শান্তি নেই। ব্যাঙ্গালোরে এই দৃশ্যটা খুব মজা। দেখুন রাস্তার মধ্যে একটা গাছ, এটাকে কাটেনি, কারণ এখানকার লোক প্রকৃতিকে নষ্ট করা নয়, প্রকৃতিকে সৌন্দর্য বানিয়ে রাখা জানে। তার জন্য ব্যাঙ্গালোরকে এত ভালো লাগে। এইসব দেখতে দেখতে ফাইনালি এসএমবিটি রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম। এখন গাড়ি ঢুকাচ্ছে স্টেশন দিকে, তো এখন নামতে হবে একটু পরে। গাড়িটা পার্কিং করার পরে নামে দেবো। এই যে আমার সামনে যে বাসটা দেখছেন, এটা হলো সিটি বাস। এটা ম্যাজেস্টিক থেকে এসএমবিটিতে আসে। এইগুলো বাসের নাম্বার থাকে, নাম্বার অনুযায়ী গাড়িটা যায়। যে জায়গায় যাবে ওই দিকে একটা নাম্বার থাকে, ওই নাম্বার সিস্টেমে গাড়িটা যায়। এই নাম্বারের গাড়ি এইদিকে যাবে, ওই নাম্বারের গাড়ি এইদিকে যাবে। তো আমরা অত সিটিতে বাসে আপ ডাউন করি না, তো তার জন্য বাসের নাম্বারগুলো জানি না, বা কোনটা কোন দিকে যাওয়া জানা নেই। আর ওরকম লেখাই থাকে, ওটা যাওয়ার জন্য সুবিধা আছে। আমরা সবসময় ওলা উবার ইউজ করি, আমরা ওলা উবারে যাই, র্যাপিডো এগুলো বুক করে যাই সবসময়। তো বাসের অতটাই নেই, জানা নেই বাসের বিষয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এখন নামছি স্টেশন থেকে। এখন পেমেন্ট করতে হবে। তো 395 টাকা হয়েছে। আমাদের 15 কিলোমিটার রাস্তা ছিল, রুমে থেকে স্টেশনটা 15 কিলোমিটার। তো ওখান থেকে 395 টাকা আমাদের পেমেন্ট করে এখন বেরোলাম। এখন যাচ্ছি স্টেশন দিকে। এটাই গাড়িটা দেখুন। আর এটাই আমার ভাই, এরা লেগেজ থেকে নামিয়ে নিল। এখন বেরোচ্ছে, ধীরে ধীরে যাচ্ছি এরকম করে করে স্টেশন দিকে যাচ্ছি। আমাদের ট্রেনটা আছে গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস, ওটা আছে 11:40-এ। তো আমরা একটু জলদি এসে গেলাম, কারণ রাস্তায় বহুত ট্রাফিক থাকে, এক সময় বহুত লেট হয়ে যায়। তো আমরা 1-1.5 ঘন্টা আগে বেরিয়েছিলাম রুমে থেকে। এখন পৌঁছে গেলাম। আর এখন যত লোক দেখবেন স্টেশনে সবগুলো ওখানকার আসাম বেঙ্গল এখানকার লোক বেশি, সব ওখানকার লোক পাবেন। কারণ এখন ট্রেন আছে একটাই, ওটা তো রাতের 11:40-এ ছাড়বে। তো এরকম করে করে আমরা এখানে এসে গেলাম। তো এখন একটু আড্ডা দিতে হবে। আড্ডা দেওয়ার পরে এখানে দেখুন ফটো শ্যুট করবো। তো সবাই এখানে আসলে ফটো নেয়, সবাই নিতেছে। তো আমি এরকম ভিডিও বানাচ্ছি, যে দেখি। আই লাভ বেঙ্গালুরু, এখানে লেখা আছে আই লাভ বেঙ্গালুরু। আর স্টেশনটা এত মজার যে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে এটা স্টেশন না এয়ারপোর্ট। একদম দেখতে লুকটা একদম এয়ারপোর্টের মতন বানিয়ে রেখেছে, এয়ারপোর্টের সাজিয়ে গেছে। কিন্তু এটা প্ল্যাটফর্ম তো একটা নাই। প্ল্যাটফর্ম অবশ্য আমার সবকটা জানা নেই কতটা আছে, কারণ আমাদের যেটা ট্রেন যে কবার লোককে ছাড়তে আসি বা আমি আসি তো সবসময় 1 নম্বর প্ল্যাটফর্মে। কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ানো থাকে, ওখান থেকে চলে যায়, ওখানে এসে নেমে বেরিয়ে আসি। তো এরকমই হয় বেশিরভাগ। তো আমার কয়টা প্ল্যাটফর্ম আছে ওটা অবশ্যই জানা নেই। ফাইনাল ধীরে ধীরে এখন আমরা আসছি, এন্ট্রি করছি ভিতর দিকে নিয়ে। এখনটা ভিতরে গিয়ে এখন প্ল্যাটফর্ম টিকিট নিতে হবে। প্ল্যাটফর্ম টিকিট নেওয়ার পরে আমরা ভিতরে যেতে পারবো, প্ল্যাটফর্ম দেখতে পারবো। দেখুন একটা লম্বা লাইন লাগানো আছে। এখন প্ল্যাটফর্ম টিকিট নিতে হবে। তো আমরা 2 জন আসছি সারতে, তো 2টা প্ল্যাটফর্ম টিকিট নিতে হবে। তো টিকিট নেওয়ার পরে ভিতরে বসে গেলাম। ভিতরে এসে এখন দেখুন ট্রেনটা এখানে দাঁড়ানো আছে, গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। সব লোক যার যার সিট খুঁজে নিচ্ছে, ঢুকছে ভিতরে আসছে। ধীরে ধীরে আমরাও ঢুকে গেলাম।
হ্যাঁ, ঢুকে দেখুন আমাদেরকে একটা দাদি আমাদের গেটটা খুলে আমাদেরকে ওয়েলকাম জানাবে। দেখে নিন, ওয়েলকাম জানাচ্ছে। এখনকার আমাদের সিটটা খুঁজে দেখছি আমাদের ছিল A120 সিট নাম্বার। তো আমরা অলরেডি এইটাই আমাদের সিট, অন্য কেউ সিট লেগে রাখা আছে। এখন বাইকে ছেড়ে চলে যাচ্ছি। তো আমাদের মনে তো খারাপ লাগতেছিল যে এতদিন একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকতাম, একসঙ্গে খাইতাম, সবাই একসঙ্গে কাজ করতাম। তখন রেখে যেতে মনটা এত খারাপ লাগতেছিল, ওরও মনটা খারাপ লাগতেছিল। কী করবো, এখন যেতে হবে, আমাদের এখানে থাকতে হবে, আমরা এখন একসঙ্গে যেতে পারছি না। দেখুন যাওয়ার কারণ হলো গাড়িটা ছাড়ার অবস্থায় থাকতে পারলাম না, কারণ ট্রেনটা লেট আছে, 11:40 ছিল, তখন সাথে 2টা বাজে। তার জন্য আমরা লাস্ট পর্যন্ত থাকতে পারলাম না। এখন আমাদেরকে যেতে হবে, না হলে আবার সকালে ডিউটিতে যেতে পারবো না, আমাদের কাজ আছে। এখন বাইরে এরকম লোক শুয়ে আছে, এগুলো ট্রেন বোধহয় সকালে আছে, কিন্তু সকালে আসতে পারবো না, তো রাতে এসে গেছে, এসে এখানে শুয়ে আছে। আর আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। বাইরে গিয়ে আবার উবার বুক করতে হবে, বুক করে আমাদের চলে রুমে যেতে হবে। তো এই পর্যন্ত আমার ভিডিও। দেখুন কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন। ফার্স্ট ব্লগ বানালাম, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এর আগে কখনো ব্লগ ভিডিও বানাইনি বা বানানো হয়নি। তো এটাই ফার্স্ট ভিডিও, কেমন হলো বলবেন, জানাবেন।